কি হলো, টাকা দেন। আপনার নাটক বিক্রি হোক বা না হোক, আমি কাজ করছি, আমি এডিট করছি, আমার টাকা দেন। আপনার নাটক বেচে আপনি মুড়ি খান না। কি হলো, টাকা দেন। টাকা থাকলে তো দিব। আমি 1 ঘন্টা পর আসতেছি, 1 ঘন্টার ভিতরে। বাইরে তোর ভাবি বড় অসুস্থ, এবার নিচের ব্যথা, 20,000 না দিলে তোর ভাবি বাঁচতো না। যেমনি হোক ভাই, আমার 20,000 টাকা জোগাড় করে দে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি দৈনিক সূর্যগ্রহণ পত্রিকা থেকে এসেছি। আমি একজন রিপোর্টার। কিছু কথা ছিল আপনার সাথে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক এবং নাট্য নির্মাতা। তো আপনার আপকামিং কোনো বই বা নাটক সম্পর্কে যদি বলতেন আমাদের। সূর্যগ্রহণ। জি জি। সূর্যগ্রহণ মানে তো সূর্যকে গ্রাস করেন, সূর্যকে গ্রাস করেন, সূর্যকে গ্রাস করে একেবারে অন্ধকার বানিয়ে দিন। সরি, কি বললেন? বুঝতে পারছি না। আরেকটি প্রশ্ন ছিল, এবারের ঈদে কোন কোন চ্যানেলে আপনার নাটক হচ্ছে সে সম্পর্কে। ডিরেক্টর সাহেব, আপনি সম্মানিত মানুষ, আমরা চাই আপনার সম্মান অক্ষুণ্ণ থাকুক। অলরেডি আপনার বিরুদ্ধে 3-4টা মামলা হয়ে গেছে। ইনি আসছেন মামলা করতে। আপনি বলেন ওনার টাকাটা কবে দেবেন? 5 তারিখ না আগামী মাসের 15 তারিখ দিই। স্পেসিফিক ডেট বলেন। আগামী মাসের 5 তারিখ না, 5 তারিখ না, আগামী মাসের 15 তারিখ দিই। ঠিক আছে, 15 তারিখের এদিক ওদিক যেন না হয়, মনে থাকে যেন। ঠিক আছে, ঠিক আছে, চলেন। স্যার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আরেকটি প্রশ্ন ছিল স্যার, এবারের ঈদে কোন কোন চ্যানেলে আপনার নাটক যাচ্ছে সে সম্পর্কে যদি একটু বলতেন। স্যার, কোনো সমস্যা? মানে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ফোন ধরতে এত দেরি হয় কেন তোমার? কি করোটা কি তুমি সারাদিন? কাজও তো করো না, কাজ করলেও তো কিছু টাকা আসতো। শোনো, আচ্ছা যাই হোক, আমি না কালকে রাতে একটা স্বপ্ন দেখলাম যে আমার খুব জাঁকজমক করে একজনের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু যার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমি কোনোদিন দেখিনি। কিছুক্ষণ পরেই দেখলাম সেই লোকটা
তুমি। গায়ে এমন জ্বালা ধরলো, তারপর যে ঘুম ভাঙলো, এই যে ঘুম ভাঙলো, আর ঘুম হলো না। বলি এইভাবে আর কতদিন? আইনস্টাইনের মতো আপেল গাছের নিচে বসে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের যুগ আর নেই, বুঝলে? গাধা কোথাকার। তুমি কিভাবে টাকা ম্যানেজ করবে সেটা তোমার বিষয়, কিন্তু ঘরে আমি বাজার দেখতে চাই। বাজার না নিয়ে আজকে তুমি ঘরে ঢুকলে আজকে তোমার একদিন কি আমার একদিন। স্যার, কথা বলা হয়েছে? আমার অন্য একটি প্রশ্ন ছিল। অনেকেই বলছেন এজেন্সিগুলোর কারণে আপনাদের মতো বিখ্যাত এবং বিদগ্ধ লেখক এবং নাট্য নির্মাতাদের অবস্থা একদম বেহাল। এ বিষয়ে আপনি কি মনে করেন, যদি একটু বলতেন স্যার। স্যার, আমি আপনাকে মোট 3টি প্রশ্ন করলাম। মানুষ যাকে স্বপ্ন দেখে তাকে সে জীবনে একবার হলেও কোথাও না কোথাও দেখেছে। স্বপ্নের পিছনে সবসময় একটি পূর্ব অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, কি বললেন? আপনি আমাকে বললেন স্যার? আইনস্টাইন নয়, স্যার আইজ্যাক নিউটন। আর আপেল গাছের নিচে আপেলের ভূপাতিত হওয়া দেখে আপেক্ষিক তত্ত্ব নয়, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছিল। স্যার, আমি আপনাকে মোট 3টি প্রশ্ন করেছিলাম, কিন্তু 3টি কোয়েশ্চেনের মধ্যে আপনি তো কোনোটারই অ্যান্সার আমাকে ঠিকমতো দিলেন না। আপনার কাছে 5টি টাকা হবে? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ। 5 টাকা দিয়ে কি হবে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনবো, পেটে খুব গ্যাস ফর্ম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। ও হ্যাঁ, আপনি কি যেন প্রশ্ন করেছিলেন? প্রশ্ন? না থাক স্যার, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আপনাকে বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত। আসি স্যার। আমি বলছি না টাকা নিয়ে যাবো না। আজকের থেকে যদি আমার ঘরে বাজার না হয়, আপনার ঘরেও হবে না, কথাটা মনে রাখবেন। এভাবে তো আর চলে না, কিছু একটা করা দরকার, নাইলে মরণ ছাড়া গতি নেই। স্যার, আমি কই কি, আপনি কোনো চিন্তা করেন না, আপনিও আমার লগে নাইমা পড়েন। একটা নতুন স্ক্রিপ্ট লিখেছে।